সুধী দর্শক মণ্ডলী, আজকে 17 নভেম্বর 2020 মঙ্গলবার আজকের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম। হাইলাকান্দিতে অবাধে পাচার চলছে। চালানবিহীন অবৈধ বালু, পাথর, কাঠ, মার খাচ্ছে সরকারি রাজস্ব। প্রতিবাদে সরব হয়ে হাইলাকান্দি বন বিভাগের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন সংগঠন। হাইলাকান্দি জেলায় অবৈধভাবে চালানবিহীন বালু, পাথর, কাঠ ইত্যাদি অবাধে পাচারের অভিযোগ নিয়ে নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন নেমসু ও অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা মঙ্গলবার জেলা বন বিভাগের কার্যালয়ে ডিএফওর কাছে অভিযোগ করলে জেলা বন আধিকারিক তাদের সঙ্গে অবৈধ আচরণ করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বন বিভাগের কার্যালয়ের সম্মুখে তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উভয় সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান, হাইলাকান্দির ডিএফও এর নেতৃত্বে জেলায় বন মাফিয়ারা অবাধে কাঠ, বালু, পাথর ইত্যাদির রমরমা ব্যবসা চালাচ্ছে। মুক্তা নামের একজন বন বিভাগের কর্মী হাইলাকান্দি বাইপাসে দাঁড়িয়ে কাঠ, পাথর ও বালু বোঝাই লরি থেকে প্রতিনিয়ত ধন সংগ্রহ করেন। শীঘ্রই বন বিভাগের কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের কর্মকর্তারা। এছাড়া হাইলাকান্দির ডিএফও এর বদলির দাবিও জানান তারা। হাইলাকান্দি বন বিভাগের সীমাহীন দুর্নীতির তদন্ত ও ডিএফওর বদলির দাবিতে ডিএফও কার্যালয় প্রাঙ্গণ ঘেরাও করে বিক্ষোভে সামিল ছিলেন নেমসুর বরাক ইনচার্জ রুহুল আমিন বড়বইয়া, জেলা সভাপতি লুৎফুর রহমান বড়বইয়া, সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ বড়বইয়া, কার্যকরী সভাপতি নজির আহমদ বড়বইয়া, উপসভাপতি গুলজার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়েস আহমদ লস্কর, সদস্য রিপন আহমেদ, লালা ব্লক সভাপতি জাহেদ হোসেন মজুমদার, সম্পাদক শাহেদ হোসেন মজুমদার, এজেপির জেলা আহ্বায়ক আজহারুল ইসলাম লস্কর, সাইদুর রহমান মজুমদার, এজেওয়াইসিপির আনোয়ার হোসেন, সালে আহমদ বড়বইয়া, সমীর উদ্দিন বড়বইয়া, ইস্তাক আলম মজুমদার প্রমুখ। প্রত্যেক রোজ বালি, পাথর, লাকড়ি, সেগুনের লাকড়ি, বার্মা সুপারি বা বিভিন্ন কয়লা যেগুলো আমাদের ফরেস্ট অফিসের ডিপার্টমেন্টের আওতায় পড়ে, অনেক মাল প্রচুর ভাবে হাইলাকান্দিতে ঢুকে এবং তারপরে তাকে আটকানো হয়। অবৈধ গাড়িগুলো জানিও আটকানি, ওরা ফাঁস দেও না, ওদের কি দেওয়া থাকে একটি চালান, ওরা চালান দেও না, এমন অবস্থা আটকে রাখে। তারপরে ওরা না দিয়ে এবং ওদেরকে ধরার মধ্যে একটা সিস্টেম থাকে, ওই সিস্টেমের মধ্যে পরে ওরা ম্যানেজ করে গাড়ি দিয়ে আটকে নিয়ে পয়সা লয়ে, ডাইরেক্টলি পয়সা লয়ে। নিশ্চয় 100% আমাদের ডিএফও ডিস্ট্রিক্ট অফিসার উনি ম্যানেজ হয়ে থাকেন, কারণ ওনার কিছু ব্যক্তিগত বা কিছু অফিসার নিয়ে রাস্তায় ম্যানেজ করে আনিয়ে তিনি নিজেই অফিসে বসে। আজকে একজন আমার বন্ধু এসেছিল ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু উনি সকালে 11:30টার সময় উনি বলেছেন কি অফিসে নেই। তারপর উনি গিয়েছিল যে তার চেম্বারে, প্রাইভেট চেম্বারে যাওয়ার পরে উনি সিকিউরিটি দিয়ে তাকে পালিয়েছে, আরো গালিগালাজ দিয়েছে। যে বিহেভ গুলো আমাদের শিক্ষিত সমাজের মধ্যে নোংরা হয়ে যায়, সেই রকম কিছু বিহেভ করে ওনাকে পালিয়ে দিয়েছে। সেই জন্য আমরা চাই যে এমত অবস্থায় এমন একজন অফিসার হাইলাকান্দিতে হওয়া, জনসাধারণের মধ্যে হাইলাকান্দি একজন সচেতনমূলক অবস্থায় হাইলাকান্দি একটি অফিসের মধ্যে টাউনের ভিতরে এই মতো একজন অফিসার আমি কখনো দেখিনি। তারপরে আমার বন্ধু গিয়েছিল যে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল যে এই অফিসার উনি এই করেছেন। তারপরে আমরা আসলাম, আসার পর এই অফিসার কি মানতান সিকিউরিটি দিয়ে তিনি বললেন যে উনি, তারপর আসার পরে ওনাকে অফিসে পাই নাই আমরা। তো তারপরে বলেছেন উনি 2 জনের সঙ্গে সাক্ষাৎ করবেন। অবভিয়াসলি পরে তিনি ডাকিয়েছেন ও 2 জনকে, কিন্তু আমাদেরকে সাক্ষাৎ করার আগে উনি হাইলাকান্দি থানায় পুলিশ প্রশাসনকে ইনফরমেশন করে এক্সট্রা পুলিশে নিয়ে নিয়েছেন যে নিশ্চয় তাই অন্যায় করেন, যেহেতু তার সেফ সিকিউরিটি তাই নিজে ব্যক্তিগতভাবে তিনি এক্সট্রা সিকিউরিটি আনিয়েছেন। একজন অত বড় একজন অফিসার হয়ে এইরকম দুর্নীতি হাইলাকান্দি এমন সিন্ডিকেট করেছেন। দুর্নীতি কি টোটাল ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় যেগুলা লাকড়ি, সুপারি বা বিভিন্ন শাসন পড়ে, সেই সকলু
সামগ্রীর সিন্ডিকেট তিনি মানে সিন্ডিকেটের অভিযান চালিয়েছেন হাইলাকান্দির মধ্যে। আমরা হাইলাকান্দির সচেতনমূলক নাগরিক কিও, তারপরে উনি অত বড় একজন অফিসার হয়ে যে সিন্ডিকেট চালাচ্ছেন, এটা কোনো ধরনের আমরা মানে সমাধান পাচ্ছি না। কি করে ওনাকে সম্ভব করব? আমরা অবশেষে চাই ওনার মতো একজন ব্যক্তি ইমিডিয়েটলি যাতে এখান থেকে ট্রান্সফার অন্য জায়গায় দেওয়া হোক, নতুবা ওনার চাকরি এখানে খারিজ করা হোক। আপনাদের হাতে কোনো তথ্য আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের আছে, ভিডিও আছে, ফটোজ আছে, ঠিক আছে। হ্যাঁ, সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন এবং কোথায় তিনি এমন একটি ওনার আরো একজন অফিসারের মতো একজন আছে আমাদের যে বাইপাসের লক্ষ্মীর বন্ধের সামনে, ওনার নাম হচ্ছে মুক্তা, ওনার ভাই একজন জেডপিসি কালাইলাল বলে আমরা সবাই অবগত জানি। তো উনি আমি জানিয়েছি এখানে এসে যে উনি বোর্ডসম্যান পোস্টে তিনি আছেন, কিন্তু বোর্ডসম্যান হয়ে তিনি মানে স্বাভাবিকভাবে ডাইরেক্টলি মানে তুলা সংগ্রহ যেরকম করে এরকম গাড়ি থেকে মানে কোনো কাগজে কিছু আনা দেখে ন্যাশনাল হাইওয়ের উপরে ডেইলি রুল সিন্ডিকেট ভাবে উনি পয়সা কালেকশন করেন। অবাধে বেসলি অবাধে অ্যাভাইলেবল বালি আসে, অ্যাভাইলেবল কাঠ আসে, এটা তো আসতেই হবে। কিন্তু লাল মাটি আরো বিভিন্ন জিনিস আছে উনি এখানে কালেকশন করেন এবং এই কালেকশন করে ম্যানেজ করে এই অফিসার ম্যানেজ করে, অফিসার এই অফিসের ভিতরে থাকেন যেহেতু গিয়া ম্যানেজ করে। আর এই অফিসার আমরা তো তারপরে সকাল যখন 10:30টায় এসেছিলাম, আমার বন্ধু এসেছে 11:30টায়, ওনাকে পাচ্ছে না। উনি বলেছেন লাঞ্চের টাইম 11:30টার সময়, আপনারা বুঝতে পারবেন লাঞ্চের টাইম কি থাকে 11:30টার সময়। এবং 2টার পরে আসার পরে টাইম 2টা বিকাল 2টার পরে আসার পরেও ওনাকে অফিসে আমরা পাইনি। ওনার সিকিউরিটি বলেছেন স্যার আসবে। আমাদের দাবি এইরকম অফিসার যে হাইলাকান্দি এরকম সিন্ডিকেট আমরা মানতে পারবো না, কখনো পারবো না। সচেতন উনি মানে প্রত্যেক মাসে লাখ কোটি টাকা কালেকশন করেন। এইরকম কি অফিসার আমাদের দরকার, আপনারাও বুঝতে পারবেন। আমরা সচেতনমূলক নাগরিক হয়ে কি এরকম অফিসার আমরা এখানে থাকতে দিব কি? আমি শুনতে পাচ্ছি ওনার ডিসেম্বর রিটায়ারমেন্ট আছে। তো আমার মনে হয় তার ব্রেইনে এইটুকু এসে গেছে যে যা মোটা অঙ্কের কালেকশন করতে পারবো, আমার তো চাকরি এখানে সমাপ্ত হয়ে যাবে, তো মোটা অঙ্কের এই কালেকশন করার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন। আমার মনে হয় ওনার বদলির দাবি আমি মানে হাত জোর করে সরকারের কাছে জানাতে চাই, এবং যাতে এইরকম সিন্ডিকেট আর অফিসার আমরা চাই না। সরকার এবং প্রশাসন বুঝিয়ে এমন একটি ব্যবস্থা করে দেওয়া হোক এবং এরকম একজন অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দেওয়া হোক। এই করাপশনের বিরুদ্ধে কোন রাজনৈতিক নেতা জড়িত আছেন নাকি? না, সাধারণ রাজনীতি কোন নেতা নাই। আমরা আম জনতা, আম পাবলিক, আজকে স্টুডেন্ট ফেডারেশন কেন বিভিন্ন ছাত্র আছে কেন, আমরা সবসময় ন্যায়ের এগেইনস্টে কথা কইমু। কারণ যে কোনো অভিযোগ হতে পারে, কোনো রাজনৈতিক নেতা তার এড হইতে পারে, বাট এখানে নিরপেক্ষ ভাবে এখানে গরিবের মালার খাট বার্মি সুপারি যারা বিজনেসম্যান হোক বা যারা ব্যক্তিগত ভাবে আনা হয়, এরা গরিবের মালা, এরা ধনীর মাল আনা। ধনীর মাল যে আইব এই সারডে ম্যানেজ করতে, এই সার আরো মোটা অঙ্কের ম্যানেজ করতো, নিশ্চয় ফোন চাইলে তাই ম্যানেজ করে লইবে, মন্ত্রী এমএলএ আইলে, এটা অন্য ব্যবস্থা। আমরা সাধারণ মানুষের এই নিপীড়িত হই এই অফিসারের কাছে। হাইলাকান্দি ডিএফওর নেতৃত্বে সিন্ডিকেট চালিয়েছে। 100%। হাইলাকান্দি ডিএফও মুর্দাবাদ, হাইলাকান্দি ডিএফও মুর্দাবাদ, হাইলাকান্দি ডিএফও মুর্দাবাদ, হাইলাকান্দি ডিএফওকে বদলি করতে হবে, হাইলাকান্দি ডিএফওকে বদলি করতে হবে। কাট